আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। শামীম শিকদার, এসএম দৌলতপুর। সকলের অবগতির জন্য কয়েকটি কথা বলে রাখি, যে কথাগুলো আপনাদের ভ্রমণের জন্য অবশ্যই উপকার দিবে। প্রথম কথা হচ্ছে, রেলের বৈধতা একটি মাত্র উপায়, সেটা হচ্ছে আপনার প্রয়োজনীয় টিকিট। গন্তব্যস্থলের টিকিট সংগ্রহই হচ্ছে আপনার প্রথম এবং উপযুক্ত কাজ। টিকিট সংগ্রহের মাধ্যমে বৈধ যাত্রী হয়ে রেলওয়ে ভ্রমণ করুন। যে সকল ব্যক্তিবর্গ টিকিট সংগ্রহ করতে পারেননি, আমরা তাদের জন্য ব্যথিত, কারণ যে পরিমাণ যাত্রী আসলে ট্রেনে চলাফেরা করে, বিশেষ করে কোনো উৎসবমুখর দিনে, সেই পরিমাণ যাত্রী সেবার জন্য টিকিট বা ট্রেন হয়তো বা আমাদের নেই। তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা। তো বৈধ যাত্রীর একটাই লাইসেন্স, সেটা হচ্ছে টিকিট। সেই টিকিট সংগ্রহ করবেন নিজে অথবা কাউন্টারে যেয়ে। তবে কোনো কালোবাজারি অথবা যে সকল লোকজন বেশি ডিমান্ড করে, সেই সকল লোকজনকে সুবিধা দিয়ে আপনি নিজের ক্ষতি করবেন না। বৈধ উপায়ে নিজের আইডি দিয়ে নিজেই টিকিট কাটার চেষ্টা করুন, অথবা কাউন্টার থেকে নির্ধারিত টাকায় টিকিট সংগ্রহ করুন। অতিরিক্ত যাত্রী হয়ে কখনোই ট্রেনে ভ্রমণ করবেন না, স্পেশালি ট্রেনের ছাদে, ইঞ্জিনে বা রেলিংয়ে। এমন কোনো জায়গায় ভ্রমণ করতেছেন যেটার মাধ্যমে আপনার জীবনের একটা রিস্ক হয়ে যাচ্ছে, সেই রিস্কটা থেকে নিজেদের মুক্ত রাখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। কেননা আপনার জীবন সবার কাছেই অনেক মূল্যবান, বিশেষ করে আপনার পরিবারের কাছে। সুতরাং নিজের জীবনকে অবশ্যই ঝুঁকিপূর্ণ রাখবেন না। বাংলাদেশ রেলওয়ে সর্বোচ্চ সেবা প্রদানের জন্যে প্রতিটি ডিপার্টমেন্টই সুন্দরভাবে প্রস্তুত রয়েছে। প্রয়োজনে কোনো তথ্য বা হালনাগাদের জন্যে তাদের কাছ থেকে সহায়তা নিতে পারেন। ভ্রমণ পথে অবশ্যই আপনার যে জানলাগুলো আছে এইগুলো বন্ধ রাখতে চেষ্টা করবেন। দরজার কাছে ঝুঁকে মোবাইল অথবা অন্য প্রয়োজনীয় জিনিস নিয়ে কখনোই রাখবেন না। চোরে নয় শোনে ধর্মের কাহিনী, যে কোনো সময় আপনার মূল্যবান জিনিস ক্ষতি সাধন হতে পারে। এর দায়ভার অবশ্যই বাংলাদেশ রেলওয়ে নেবে না। যেহেতু আপনি যদি নিরাপদে নিজেকে রাখতে চান, অবশ্যই আপনি নিরাপদেই থাকবেন। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে আমরা 100% বদ্ধপরিকর। তো